গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে দীঘায় দ্বিতীয় দিন। সকালবেলায় খুব সকালে উঠিনি, একটু দেরি করে উঠলাম। চা খাবো, বিচে এখনও যাইনি। দীঘায় থাকলে যেরকম সকাল সকাল বিচে যাওয়ার একটা ব্যাপার থাকে, এখানে আর যাইনি। আর বিচে কালকে যখন গেছিলাম, জানি না ওখানে কি পোকা নাকি এত উড়ছে, বাপরে বাপ, চুল মাথা পুরো সাদা করে দিচ্ছে, নাকেও নিঃশ্বাসের সাথে ঢুকে যাচ্ছে, হয়তো বোঝা যায়। এত ছোটো 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 পোকা একদম ভরে আছে। তো ওখানে যাবো একটু পরে। ওই দিকটায় তো যাবোই না, যে দিকটা পোকা আছে। খুব বিচ্ছিরি ব্যাপার। তা আগে চা খেয়ে নিই। আর আজকে যা যা করবো সেগুলোই টুকটাক ভিডিও করতে একদম ইচ্ছা করছে না। কাল অবধি করেছি, কালকে ওই জগন্নাথ মন্দিরে গেছিলাম, সেই ভিডিও করেছি। তারপরে রাতে আর ভুলেই গেছি তোমাদের খাবারগুলো দেখাবো, যে রাতে রুটি আর ওই পনির এসব অর্ডার করেছিল, ওই দেখিয়ে শেষ করব ভেবেছিলাম, কিন্তু আর করা হয়নি। আজকেও টুকটাক শেয়ার করব। কোথাও যাওয়ার নেই, আমরা তো এখানে রুমেই থাকবো, একটু বিচে যাবো এই আর কি। উদয়পুর মেয়ে যাবে বলছিল, কিন্তু যাব না। এবারে একবার গেছিলাম আগে, এবারে আর যাবো না উদয়পুর। অত যা করবো টুকটাক দেখাবো। ভিডিও করার সত্যি কথা বলতে খুব একটা এনার্জি নেই, আর কি দেখাবো একই জিনিস। তো চলো, দিনটা শুরু হলো। আর এই ব্যালকনিতে বসে থাকতেই বেশি ভালো লাগছে। লোকজন যাচ্ছে কাতারে কাতারে দেখতে, ওই দিকটা পুরো মেলার মতো ভিড়। ভোর থেকে দেখছি কাতারে কাতারে লোক যাতায়াত করছে। তার মধ্যে আজকে 25শে ডিসেম্বর। তো সবাইকে মেরি ক্রিসমাস। তো এখন এবারে চা খাবো। চা খেয়ে তারপর বাকিটা সারাদিন কী হবে দেখা যাবে। ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে। খুব সুন্দর রোদ এই ব্যালকনিটা আছে, ভালো লাগে বেশ। তো চলো, ভিডিওটা শুরু করে দিলাম। এবারে টুকটাক তোমাদের সাথে শেয়ার করবো। ছেলে মেয়ে ঘুমাচ্ছে এখন। তাই ওই দিকটা দিয়ে কাতারে কাতারে লোক যাতায়াত করছে, আসছে যাচ্ছে, একদম ঠিক করে দেখালে। এখানে দাঁড়িয়েই ভালো লাগে দেখতে। বিচের সামনেটা তো ভয়ঙ্কর ভিড় থাকে। আর ওল্ড দীঘা ওটা আলাদাই, ওটা বেশ ভালো লাগে। আমাদের এখানে নিউ দীঘার বিচটা খুব জমজমাট না। ছেলে মেয়ে ঘুমাচ্ছে। এই জলও লাগবে জানো, জল নেই কিন্তু। চলো পরে আসছি আবার, চা আসুক অর্ডার। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বিচের দিকে চা খেতে। এতক্ষণ অপেক্ষা করলাম, হোটেলে এখনও স্টাফেরা আসেনি, তাই চা একটু দেরি হবে। তো আমাদের তো চায়ের নেশা লাগো। তো এখন যাচ্ছি বিচের দিকে, ওখানে গিয়ে চা খাবো। আমি করি সববার, এবারে তুমি এই নাটকটা করলে আর দেরি। আমরা তো সকালে বিচেই চলে যাই চা। হ্যাঁ, এইবারে অপেক্ষা করলে হয়তো দেরি হয়ে গেল। আজকে মনে হয় কালকের তুলনায় আজকে ঠান্ডা থাকবে এখানে। ঠান্ডাটা আজকে আছে মনে হচ্ছে, কালকে আজকে বেশ ঠান্ডা আছে দীঘাতে।
জানি না সকালবেলা বলে কিনা, হয়তো বেলার দিকে অত থাকবে না। তাই আমরা চলে এলাম এখন চা খেতে। চা নিয়ে নিয়েছি, এই বিস্কুট আর এই যে চা। চা না খেলে সকাল শুরু হয় না, চা না খেলে সকাল শুরু হয় না। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, মানে নেওয়া যাচ্ছে না। আজকে আসবে জানো তো এটা, ওই যেটা ওই যে একটা আসার ছিল না, কি জানো ওইটা দেখালো, এখনই মেসেজ ঢুকলো। তো প্রচণ্ড ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা, বলে বোঝাতে পারবো না। মনে হয় দার্জিলিং আছে মনে হচ্ছে, এতটা ঠান্ডা। ও ভাবিনি কালকে গরম ছিল, আজকে এত ঠান্ডা পড়ে যাবে ভাবিনি। আর এখানে বেশিরভাগ চায়ের দোকানে এলাচ দিয়ে চা, যেটা আমার ভালো লাগে না খেতে একদম। এটাই নেই এলাচ, এটা চাটা বেশ ভালো। এলাচ দিয়ে চা আমার একদম দু চোখের বিষ। কেমন ঠান্ডা বলো? আমাদের খড়গপুরে এরকম ঠান্ডা থাকে বেশি, এক্সপেক্ট করা যায় না। দীঘা আমাদের খড়গপুর থেকে বেশি, জানি না আজকে হয়তো ওখানেও ওরকম আরো বেশি হয়, মানে এরকম খুব ঠান্ডা। কালকে মেন কথা ঠান্ডাই ছিল না। হ্যাঁ, কালকে অত গরম। এবার দেখো রোদ উঠলে একটু ওই আবার হতে পারে মনে হয়। চলো পরে আসছে, আমার চাটা খেয়ে নিই। আজকে 25শে ডিসেম্বরটা এখানেই হোটেল রুমেই সেলিব্রেট করব, তাই একটা ক্রিসমাস কেক নিয়ে এসেছি। কেকটায় অনেক বাদাম আছে রে, চকলেট ওগুলো মনে হয় না, ওগুলো আমারই মনে হচ্ছে কাজু কাজু নাকি না, ওই ছোটো ছোটো কিনে বাদাম, যাই হোক বাদাম, আবার কিসমিস টিসমিস সব থাকবে এইসব, এগুলোই তো ওগুলো থাকে। এখন এই কেকটা কাটা হবে, খাওয়া হবে। হ্যাপি ক্রিসমাস, না মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস
এই তো হলো। সুন্দর কেক কাটিং করে নিলাম। নে আমি বাদামওয়ালাটাই নিই। তুলে দাও। ইচ্ছে না, দাঁড়া। চাকু দিয়ে তুলবো। খাটে ফেলবি না। অফ করে দেবো। হ্যাঁ দে, আমাকে দে। বাবা, তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমরা নিয়েছি মুড়ি, আর এই যে ঘুগনি, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর ওরা দুই ভাই বোন নিয়েছে আলুর পরোটা। ওইটা একটাই দিয়েছে, বুঝলি তো? ঠিক আছে, মানে একটা জায়গায় দিয়েছে, সেটা বলছি, একটা জায়গায় দিয়েছি। তো ওরা আলুর পরোটা খাচ্ছে, আর আমরা খাবো ঘুগনি মুড়ি। ঘুগনিটা দেখতে তো হেভি টেম্পটিং। তো চলো পরে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়েছে। তো বন্ধুরা এখন আমরা খাবো ডিম সেদ্ধ। মুড়ি ঘুগনি খেয়ে এলাম, এবার ডিম সেদ্ধ না খেলে ঠিক কমপ্লিট হচ্ছে না। খাবো ডিম সেদ্ধ গরম গরম। আমি নিজেই দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কি চলছে। তো বন্ধুরা এই যে এখন মিড ডে স্ন্যাক্স এসে গেছে। চিকেন পকোড়া ছেলে মেয়ে খাবে। এই যে এসে গেছে, 8 পিস দিয়েছে, মোটামুটি 2 পিস হয়ে যাবে সবার। তো এখন আমরা খাবো চিকেন পকোড়া। আর বাইরে আজকে বিচে এত ভিড়, পা রাখার জায়গা নেই, আজকে এত ভিড়, মানে মানুষের ঢল নেমেছে। তাই আমরা এখন রুমের মধ্যেই আছি, স্নান করবো না আজকে। প্রচণ্ড ভিড় আজকে, 25শে ডিসেম্বর একদম ফাটিয়ে ভিড় হয়েছে। আর ঠান্ডাও আছে আজকে। আমাদের হয়ে গেল আজকের দিনটাই, কালকে আমরা বাড়ি চলে যাব। আমাদের দীঘা হচ্ছে কি, ওটা হচ্ছে তো আমাদের দীঘাটা হচ্ছে এডুকেশনাল ট্রিপ। সেটাই এবারে ছেলে মাধ্যমিক দেবে, তারা মেয়ে মাধ্যমিক দেওয়ার আগে নিয়ে আসা হয়েছিল, মেয়েকে এইচএস দেওয়ার আগে নিয়ে আসা হয়েছিল, এবারে ছেলে মাধ্যমিক দেবে, তাই ছেলেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো। ছেলের টেস্ট হয়ে গেছে, এরপর ফেব্রুয়ারিতে তো মাধ্যমিক পরীক্ষা। তো 2 দিনের হয়ে গেল আমাদের দীঘা। আজকের দিনটা থাকবো, কালকে আমরা বাড়ি চলে যাব। ছেলের মাইন্ড ফ্রেশ করাতে আনা হয়েছিল। তো হয়ে গেল, কালকে সকালবেলায় বাড়ি। তো চলো পরে আবার দুপুরবেলা খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো। আর আছে রোদও আছে বাইরে, ঠান্ডাও আছে আজকে। আর তাছাড়া বিচে তো যাওয়ার মতো অবস্থাই নেই, খুব বাজে পরিস্থিতি। দেখি দিয়ে যে মেয়ে টাকা। তো বন্ধুরা এই যে এখন আমরা স্নান টান করে নিয়ে যাচ্ছি খেতে নিচে। খাওয়া দাওয়া করবো, এখন লাঞ্চ টাইম। আজকে আর যাইনি বিচে, ঘরে রুমেই ছিলাম, এখন খেতে এসছি। আমি ক্লিপটা আনলাম না, বুঝলি? তো এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো লাঞ্চ করে এখন আমরা একটা ভাবনা চিন্তা করেছি যে আমরা হয়তো তালসারি যাবো।
ঘরে বসে রুমে বসে কী করবো, যেহেতু কালকেই আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তো শুধু শুধু রুমে বসে কী করব, টাইম পাস তো হয় না। আর আজকে যাইনি আমরা বিচে স্নান করতে, আজকে যে ভয়ঙ্কর পরিমাণে ভিড় দেখলাম, তারপরে আর রিস্ক নিয়ে ওখানে গিয়ে স্নান করা, তো রুমেই ছিলাম, রুমেই স্নান টান করে খেতে এসেছি, এখন খাওয়া হয়ে গেল পর দিয়ে। এটা কী রে? তো দেখি আমাদের এখন আলোচনা চলছে, প্রচুর আলোচনা চলছে এখন ছেলে মেয়ে বাবা কোথায় যাওয়া যায়, যেহেতু আজকের দিনটাই আমাদের লাস্ট, দেখা যাক কোথাও একটা যাবো, কোথায় জানি না। আর আপাতত খাওয়া দাওয়া করি, চলো কোথাও গেলে তো আপডেট তোমরা পাবেই। তো চলো এখন খাওয়া দাওয়া করিনি, খাবার এলে তোমাদের সাথে দেখি শেয়ার করছি। বন্ধুরা দেখো আমাদের খাবার দাবার এসে গেছে, এই যে আজকে আমরা এই যে দিয়েছে, আজকে হচ্ছে এটা ডাল, এই যে আলু ভাজা, এটা পটল বলে না, পটল শীতকালে পটল, একবার তুলে দেখাও চামচ দিয়ে। হ্যাঁ পটল, আর এটা হচ্ছে বাঁধাকপি, আর এই হচ্ছে আমাদের মেনু, ভাত ডাল পটল বাঁধাকপি, আর ওদের দুজনের হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ আমাদের মাছ আর ডিম আছে, আমার ডিম ওর ভেটকি মাছ, ভেটকি মাছ আর ডিম, আর ওদের হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ ঠিক আছে, ওটা না বললেও চলবে, হ্যাঁ না বললেও চলবে। হ্যাঁ ভেটকি, তা আমাদের ভেটকি মাছ আসবে, ওর দয় ও খাবে ভেটকি মাছ, ওখান থেকে আমি একটু টেস্ট করব, কিন্তু আমি যে ডিমটা নেবো সেটা একটা ডিম ও নিয়ে নেবে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ আমি নিয়ে নেবো, কিন্তু আমি ভেটকি মাছটা তো দাম বেশি, দামি জিনিসটা দেবো, আর কম দামি ডিম তো কম দামি। ছেলে মেয়ে খাবে চিকেন বিরিয়ানি, আজকে ওরা চিকেন বিরিয়ানি খাবে, যদি বিরিয়ানির খুব টেস্ট ভালো লাগে তাহলে রাতে আমি খাবো মাটন বিরিয়ানি, এখানে ভেজে নিয়েছি। আপাতত এখন খাবো হচ্ছে আন্ডা থালি, আর মেনুগুলো তোমাদের দেখে দিচ্ছি যে ভালোই মেনু পুরো আসেনি এখন, হচ্ছে ভেটকি, গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি তালসারি। আজকে আর খাওয়া দাওয়া করে ঘুমাইনি, রেস্ট নিইনি, আজকে একদম বেরিয়ে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছি, এখন যাব তালসারি। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। জুতোটার মধ্যে জল ঢুকে গেল শেষ মুহূর্তে গিয়ে। কোনো লাভ আছে? দারুণ লাগছে নৌকাগুলো, হ্যাঁ তো বন্ধুরা আমরা চলে এসেছি তালসারি। चल खाई दो चल। নামার জায়গা কোনটা? হ্যাঁ হ্যাঁ বাবা এই নেয় না।
বেঁচে ফিরেছিলাম আমাদের জানি পুরো জল ভরে গেছিল। কোন জায়গাটা জল পড়ে এই যে তুই আগে যা, মা দেখে এটা করছি। তো বন্ধুরা অনেক কষ্ট অনেক স্ট্রাগল করে ওখান দিয়ে নামলাম আমরা। তো এখন আমরা তালসারি চলে এসেছি। এই যে এখানে চলো, পা রাখবো কোথায়? ও এখানে। এই তুমি পা কোথায় রাখছো? আচ্ছা নাও, চলো চলো। বাবা সাবধানে রে ভাই, ভয় লাগে। ওরা দিনরাত চালাচ্ছে গাড়ি। তা আমরা এখন যাচ্ছি বন্ধুরা লাল কাঁকড়া দেখতে। তাই না, লাল কাঁকড়া কতটা কি দেখবো। যাই হোক, ঠান্ডা পড়ছে তো, যত পড়বে তত বাড়ায়। উড়ি ধরবে ধরবে, কে ধরো? ও না বাবা, না না ধরবে না না। ভালোই সাইজ। হ্যাঁ, বড় আছে অনেক। হ্যাঁ। ছোট ছোট দেখেছি আমি। কামড়াবে? ঠান্ডা পিছনটা ধরলে কামড়বে না, আমরা যে দাঁতটা কামড়াই আমরা সেটা ধরছি। আহ, এইভাবে এইভাবে ধরলে কামড়বে না। কামড়ছে হ্যাঁ। সারাদিন ধরে ওরকম কামড়বে না, এটা এইদিকে আসবে না। আহা, আচ্ছা এটা আচ্ছা। দুটো আছে চোখ, এটা কামড় দিয়ে, এটা কামড় দিয়ে হ্যাঁ। কিভাবে কামড়বে দেখতে হবে। ওই দেখ, ওই দেখো, দেখ কামড়ে দিচ্ছে। ভেঙে দিল। হ্যাঁ পুরো ভেঙে নিচ্ছে, ট্রেন ওটাই তো বুঝতে পারছো? দাঁতে ভেঙে দিচ্ছে পুরো আঙুল ফল কামড়ে নেবে পুরো। ওই দেখো ভেঙে দিচ্ছে, মানে সত্যি বুঝতে পারছো? হ্যাঁ, এত হাঁটতো। নৌকা করে কোথায়? ওইদিকে ছাড়বে। ওইদিকেও লাল কাঁকড়া আছে। অনেকটা দায়িত্ব। আমরা যেভাবে কাছে জায়গাতে ফুটিয়েছি ওরা ধরাবে না। আমার ছেলে মণিমুক্তা খুঁজে বার করেছে। এর মধ্যে এগুলো ফেলে দেবো আমি আবার। মুক্তা মুক্তা পাওয়া যাবে। তো বন্ধুরা আমাদের তালসারি দেখা হয়ে গেল। বাইকে করে ওইদিকে গিয়ে লাল কাঁকড়া দেখে এলাম। খুব লাল কাঁকড়া খুব বেশি নেই, যাই হোক
তো বন্ধুরা আমরা তালসারি ঘুরে চলে এসেছি, এসে একটা জায়গায় বসে একটু চা খেলাম, আর খুব ঠান্ডা আজকে আছে। তো তালসারি গিয়ে বেশ ভালোই লাগলো। এর আগে আমরা একবার যখন গেছিলাম তখন জলে ভর্তি ছিল, খুব একটা বুঝতে পারিনি। তো এবারে বাইকে করে ঘুরলাম, ওটা দারুণ দারুণ এনজয় করেছি। বাইকে করে ঘুরতে খুব ভালো লাগছিল, আর পুরো ফাঁকা বিচ, দারুণ দারুণ লেগেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু কি আমরা একটু যেহেতু দেরি করে বেরিয়েছি তাই অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, তার মধ্যেও অনেক বেশ ভালোই সময় কাটালাম। তো এখন এসে বসে আছি বিচে। তো বন্ধুরা এখন আমরা এই যে বিচে এসে বসে আছি, সমুদ্র দেখছি। সন্ধ্যে থেকে আমরা তালসারি গেছিলাম, তালসারি থেকে ঘুরে আসার পর এইখানেই নিউ দীঘাতেই আছি, ওল্ড দীঘা যাওয়া হয়নি। এবারে বিচে বসে আছি এখন। সন্ধ্যে থেকে চা খাওয়া হয়েছে, ফুচকা খাওয়া হয়েছে, কিছু ভিডিও আর করা হয়নি। এখন বসে আছি, সবাই বসে আছি, ছেলে মেয়ে, এই যে ভূত ভূত আমরা এখন। এরপরে যাব হোটেল রুমে, ব্যাস দীঘা ঘোরা শেষ। তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, আর কাল সকালে উঠেই বাড়ি। তা এখন বসে বসে বিচে বসে বসে এই সমুদ্রটা এনজয় করি। ওটা দূরে চলে গেছে এখন। চোখে চোখে হায় কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। লা 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 লা। তো চলো টাটা, সব আবছা হয়ে গেছে। টাটা টাটা টাটা, আবার হোটেল রুমে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা এখন আমরা এই যে বসে অপেক্ষা করছি, ছেলে বার্গার কিনবে তাই এখানে অর্ডার করেছে, তো দিতে দেরি হচ্ছে। তো আমরা সবাই বসে অপেক্ষা করছি, আর মেয়ে খেলো মোমো, সেই সময় আর ভিডিও করা হয়নি। তো মেয়ের মোমো খাওয়া হয়ে গেছে, ছেলে এখন বার্গার খাবে, তাই আমরা বসে আছি। তো বন্ধুরা এই যে রাতের খাবার চলে এসছে, এটা হচ্ছে ডাল, এটা ডাল মাখানি, হ্যাঁ এটা ডাল মাখানি, আর এটা আছে চিকেন ভর্তা। আর ওখানে দিয়েছে স্যালাড, এক প্লেট স্যালাড। আর এটার মধ্যে একটাতে আছে আটার রুটি, একটাতে আছে কি জানো, বাটার নান। এটাই বাটার নান আছে, এটাই আটার রুটি আছে। এই এখন রাতের খাওয়া দাওয়া হবে। এই চলে, তো এখন খাওয়া দাওয়া করবো, এখন প্রায় 11টা বাজতে যায়। তো চলো দেখিয়ে দিলাম আজকে ডিনার রাতের, কালকে তো দেখাতে ভুলে গেছিলাম। তো চলো টাটা, গুড নাইট। কালকে চলে যাব বাড়ি, কাল সকালবেলা একবার দেখাবো ভিডিও করে। তো চলো এখন খেয়ে নিই, টাটা, গুড নাইট। কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের দীঘা ভ্রমণ শেষ, এডুকেশনাল ভ্রমণ শেষ।